এটাই নাকি গ্রাম এলাকার ইউনিক জায়গা, কে বোঝাবে? কথা কম। বন্ধুর বাড়িতে বসে ওর জন্য অপেক্ষা করছিলাম, দেখা যাক আজকের দিনটা আমাদের কোথায় নিয়ে যায়। বসে থাকতে থাকতে হঠাৎ করে আমাদের জন্য চা চলে এলো, ছোট্ট কাঁচের গ্লাসে পরিবেশন করা চা। দেখতে একদম অসাধারণ লাগছিল। এবার এক চুমুক না দিলে তো চলেই না। চা শেষ করেই বেরিয়ে পড়লাম ঘুরতে। মজার ব্যাপার হলো কোথায় যাচ্ছি সেটা আমাদের কারো জানা নেই, ব্যাস যেদিকে রাস্তা নিয়ে যাবে সেদিকেই চলতে চলতে হঠাৎ চোখে পড়লো পর্তুগাল দলের একটা বিশাল পোস্টার। সত্যি বলতে আমাদের এলাকায় এমন একটা পোস্টার দেখবো একদমই ভাবিনি, দেখে একটু অবাক হয়ে গেলাম। অবশেষে পৌঁছে গেলাম একটা পুরনো ইটভাটার কাছে। জায়গাটা বেশ দারুণ লাগছিল, চারপাশটা একদম নিরিবিলি। চারপাশটা ধীরে ধীরে ঘুরে দেখতে লাগলাম। এরপর জঙ্গলের দিকেও এগোলাম, কারণ শুনেছিলাম এদিকে নাকি সুন্দর একটা পুকুর আছে যাওয়ার রাস্তা, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না সে রাস্তাটা। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে চারপাশটা দৃশ্যটা সত্যি দারুণ লাগছিল। পুকুরটার খোঁজে আমরা একটা জমির পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম। দেখা যাক শেষ পর্যন্ত রাস্তাটা খুঁজে পাই কিনা। জমির ধার দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম পাট গাছগুলো বেশ বড় হয়ে গেছে। সবুজে মাছ দিয়ে হাঁটার অনুভূতিটা সত্যি দারুণ লাগছিল। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম একটা সুন্দর ফাঁকা জায়গা, আর ঠিক তার পাশেই ছিল সেই পুকুরটা যেটার খোঁজে আমরা এতক্ষণ ঘুরছিলাম। পুকুরের চারপাশটা ঘুরে দেখলাম, জায়গাটা সত্যি বেশ ভালো লাগলো। পাশে একটা বাঁশের মাচান ছিল, তাই কিছুক্ষণ সেখানে বসেই সময় কাটালাম। তবে একটা জিনিস খুব মিস করছিলাম, মনে হচ্ছিল সঙ্গে যদি বিরিয়ানি নিয়ে আসতাম তাহলে মজাটা আরো জমা যেত। ঠিক আছে, আজকের মতন এখান থেকে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। কথা কম।